কাল খেয়েছিলাম দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি, সাথে লাল শাক আর কাঁঠালও কিনতে গেছিলাম। কয়দিন ধরে ভালো কাঁঠাল পড়ছে না পাতে। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সকাল সকাল ট্যাংরা মাছ নিয়ে আসছে আর লাল শাক। আজকে ট্যাংরা মাছ আর লাল শাক রান্না করব। এগুলো হচ্ছে দেশি বাঘার ট্যাংরা, যেটাকে দেশি ট্যাংরা বলে, ডিম ভরা ট্যাংরা। এরকম ট্যাংরা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, কিন্তু সকালের দিকে বাজারে যাওয়া হয় না, যার কারণে কেনাও হচ্ছিল না। আর এই যে এটা হচ্ছে গুলশা মাছ, ট্যাংরার মতো হলেও এটা গুলশা মাছ, এটা ট্যাংরা মাছ না। অনেকে এটা ট্যাংরা মাছ ভেবে ভুল করেন। আর ট্যাংরা মাছের যেহেতু আঁশ নাই, আমি এভাবে ল্যালপালাগুলা ছুটাই নিচ্ছিলাম। ট্যাংরা মাছে অনেক কেন ল্যালপাল করে, তাই আমি লবণ দিয়ে কিছুক্ষণ মাখায় রাখি। এই যে বড় গামলা নিয়ে নিলাম, বড় গামলাতে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখবো, তারপরে ঝাঁকাতে ঘুষে ধুয়ে পরিষ্কার করে ফেলবো। লবণ দিয়ে ভিজাইলে অনেকটা ল্যালপেলা কেটে যায়। এই যে দেখেন ডিম আলা মাছ, এতগুলো ডিম থেকে যে কতগুলো বাচ্চা হতো, পরিষ্কার করতে একটু বিপদেই পড়তে হচ্ছে। আমি এই দেশি ট্যাংরা দিয়ে পুরপুরি বানাবো। অনেকেই পুরপুরি বানাতে জানেন, মানে চচ্চড়ি, অনেকে চচ্চড়ি বলে, অনেকে পুরপুরি বলে, কিন্তু আমার কাছে স্পেশালিটি কিছু থাকেই। আমি গ্রামের মানুষদের কাছ থেকেই পুরপুরিটা করা শিখেছি। এই পুরপুরির মেইন স্বাদটাই আসে রসুন থেতলিয়ে দিতে হবে, রসুন বাটা একটু দিতে হবে, আর কাঁচামরিচ থেকে, আর পানির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। আর লাস্টের দিকে হালকা করে একটু তেল ছাড়তে হবে, যেন চচ্চড়িটা ভালোভাবে একটু মানে লাগা লাগা হয়। আর এই যে শাক রান্না করে ফেলেছি, শাকটা আমি একবারেই সব পেঁয়াজ রসুন শুকনা মরিচ ভেজে তেলে দিয়ে দিই, একবারে রান্না হয়ে উঠে আসে। আর এই যে হচ্ছে আমার চচ্চড়ির ফাইনাল লুক। আমার অনেক ভালো লাগে এভাবে চচ্চড়ি করলে। আমি অনেক দিন ধরে খেতে চাচ্ছিলাম, কিন্তু সবসময় তো ঢাকা শহরে ট্যাংরা মাছ পাওয়া সম্ভব হয় না, এরকম দেশি ট্যাংরা। আজকে দুইটা তরকারি অনেক ভালো হয়েছিল, শাকটা অনেক ভালো ছিল, একদম ফ্রেশ শাক, তরতাজা। মনে হচ্ছে সকালে উঠিয়ে নিয়ে বাজারে চলে আসছে, এরকম একটা শাক ছিল। সকাল সকাল 7টা সাড়ে 7টার দিকে বাজারে যাইতে পারলে খুবই ভালো, একদম ফ্রেশ ফ্রেশ জিনিসগুলো পাওয়া যায়, ভালো ভালো। বিশাল বড় বড় কাঁঠাল। চলে আসলাম কাঁঠাল কিনতে, দেখি আজকে মন মতো কাঁঠাল পাওয়া যায় কিনা। এখন লাস্টের দিকে কাঁঠাল, এই বছর অনেক কাঁঠালই খাওয়া হলো, কিন্তু লাস্টের দুইটা কাঁঠাল কেন জানি না মন মতো হয়নি। একটা শক্ত ছিল আর একটা চুস চুস কেমন জানি ছিল। আমার পছন্দ হচ্ছে নরম কাঁঠাল। এখানে একটা কাঁঠাল পছন্দ হয়েছিল, কিন্তু দোকানদার ভাই বলতেছে যে মনে করেন কাঁঠালের দাম 100 টাকা, 50 টাকার কাঁঠাল চাই 100 টাকা, তা আবার মনে করেন। তো আমরা ভাবলাম যে ভাই কিনতে আসছি, মনে কেন করব, মনে করলেই তো আর হয়ে যায় না। কিন্তু উনি 80 টাকার নিচে দিবে না, আসলে ওটা 50 টাকার কাঁঠাল ছিল, 80 টাকার না। সামসি দুই হাতি কত? 10 টাকা, 2 হাজার 20 টাকা। কম আছে? আমি 3 ডজন 20 টাকা দেবো। আমরা আরেক জায়গায় কাঁঠাল কিনতে আসলাম। এখানে অনেক ছোট বড় মিডিয়াম সাইজের কাঁঠাল, পাকা পাকা কাঁঠাল, গন্ধ অনেক সুন্দর পাওয়া যাচ্ছে। তো আমরা একটা কাঁঠাল নিলাম এখান থেকে। আর এই যে কচু শাক খোঁজ করে করে এতক্ষণ পর পাইলাম, এই কচু শাকটা নিব, কাঁঠালের বিচি দিয়ে মাছ দিয়ে ভর্তা করব। আমার খুব ভালো লাগে কাঁঠালের বিচি দিয়ে কচু শাক ভর্তা। আজকে মিষ্টি কুমড়া নিব আর পেঁয়াজ নিব, নিয়ে বাসার দিকে চলে যাব, যে অবশ্যই কাঁঠালটা ভেঙে দেখাবো আপনাদেরকে যে কি অবস্থা। বাসায় চলে আসলাম, এই হচ্ছে টুকিটাকি কেনাকাটা। আর একটা কাঁঠাল কিনছি, নিল দাম 50 টাকা, ছোট্ট একটা কাঁঠাল। আর লাস্টের দিকে তো এখন কাঁঠালের দাম অনেক বেড়ে গেছে, তো নরম পাকা কাঁঠাল, তো ভাবলাম যে এখনই খুলে ফেলি। আমার আবার মনে হয় যে কখন খুলবো, দেখবো যে ভিতরে কেমন কাঁঠাল আছে। আমার হাত দিয়ে কাঁঠাল ফাটতে ভয় লাগে, আসলে মনে হয় যে আঠা ভরে যাবে। যদিও আঠা ভরে, আমি চাকু দিয়ে এভাবে কাঁঠালটা কেটে নিই। আজকে একটু কাটবো, কেটে খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন। পুরোটা কাটবো না, রাত হয়ে গেছে অনেক, এত রাতে কাঁঠাল বেশি খাবো না। কাঁঠালটার রোয়া শক্তও না নরমও না, মিষ্টি আছে কাঁঠালটা, ভালো ভালো ছিল কাঁঠালটা। সো আজকের পর্যন্ত এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।